হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার লোকাল এরিয়াতে আমি কিভাবে জুয়েলারি ডেলিভারি করি। তো এই যে ইয়াররিংটা দেখতে পাচ্ছেন, এই ইয়াররিংটা বানানোর টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো এই জুয়েলারিটারই অর্ডার এসেছিলো, দুটো সেম জিনিসের, তো সেটা আমি বানিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি যেটা করি, আমি যারা জুয়েলারি কেনেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি নিই এবং তারপর জুয়েলারি ডেলিভারি করার আগে আমি একটা এরকম ভিডিও বানিয়ে ডিটেলসে জুয়েলারিটা ভালোভাবে তাদেরকে আগে দেখিয়ে দিই। যদি কোনো সমস্যা থাকে বা কিছু থাকে তারা যেন ভালোভাবে ভিডিওটা দেখেই আগে বলে দিতে পারেন। তার কারণ একবার ডেলিভারি করে নেওয়ার পর আমি আর রিটার্ন করি না, তো তার জন্য এরকম একটা ভিডিও আমি সবার প্রথমে বানিয়ে নিই, বানিয়ে সেটা আমি তাদেরকে পাঠিয়ে দিই। এই জুয়েলারিটা যিনি অর্ডার দিয়েছিলেন ওনাকে আমি এক্স্যাক্টলি এই ভিডিও ক্লিপটাই সেন্ড করে দিই হোয়াটসঅ্যাপে। তারপরে যাচ্ছি প্যাকিংয়ের প্রসেসে। আমি এই জিপার লক ব্যাগগুলোর মধ্যে করে জুয়েলারিগুলোকে দিই, কারণ এই জিপার লক ব্যাগের মধ্যে থাকলে জুয়েলারিগুলো অনেক বেশি দিন টেকসই হয়, কালারও ফেড হয় না খুব তাড়াতাড়ি। সাথে প্রাইস ট্যাগটাও আমি এই ব্যাগের মধ্যেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, শুধু এরকম জিপলক ব্যাগের মধ্যে করে কারোর হাতে জুয়েলারি তুলে দেওয়া, এটা আমার খুব একটা ভালো লাগে না বা ভালো দেখায় না বলে আমার মনে হয়। সেই জন্য আমি এরকম হ্যান্ডমেড ব্যাগ বানিয়ে নিয়েছি, কাগজ দিয়েই বানাই, মোটা আর্ট পেপার দিয়ে এই ব্যাগগুলো বানাই। এর মধ্যে করেই আমি জুয়েলারি ডেলিভারি করি এবং ট্রাস্ট মি, আজ পর্যন্ত যারা আমার কাছ থেকে এই ব্যাগগুলো নিয়েছেন অলমোস্ট সবাই এই ব্যাগগুলোকেই বেশি প্রায়োরিটি দেন, খুব পছন্দ করেন এই টাইপের ব্যাগগুলো। আর যারা একদম ছোট ছোট জুয়েলারি নেন, ছোট কানের দুল নেন, তাদের কাছে ব্যাগগুলো আরও ছোট হয়, আরও কিউট দেখতে হয়। সো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।